মির্জা ফখরুল ও তারেক জিয়ার আরেক চেষ্টা ব্যর্থ। দর্শক, এখন বিএনপির আরেক ব্যর্থ সুর, যে সুরে কোনো কাজ হবে না। এই সুর বলতে আমরা ন্যারেটিভকে বোঝাচ্ছি। বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির রাজনীতি নেই যে জনগণকে কনভিন্স করবে, জনগণ বিএনপির উপর আস্থা রাখবে, জনগণ অ্যাট্রাক্টেড হবে, এরকম কোনো রাজনীতি বিএনপির নেই। দেখেন, ছাত্রদের রাজনীতি আছে যে তারা নতুন ধারা রাজনীতি, নতুন এই স্লোগানটা তাদের আছে যে তারা পারে, দে ক্যান ডু দ্যাট। এটা তারা প্রমাণ করেছে গণবিপ্লবের গণ অভ্যুত্থানের মূল স্টেক হোল্ডার্স। অতএব তাদের উপর আস্থা রাখা যায়, এটা তাদের রাজনীতি। তারা উদারতার কথা বলছে, মধ্যমপন্থার কথা বলছে এবং তারুণ্যের উচ্ছ্বাসের উপর আস্থা রাখতে বলছে, তাদের এই জায়গাটা আছে। জামাত ইসলামী সততার কথা বলছে, চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত বাংলাদেশের কথা বলছে, সৎ মানুষের নেতৃত্বের কথা বলছে এবং এই জায়গাটা তাদের আছে। আবার ইসলামের কথাও বলছে। কিন্তু বিএনপি কি বলছে? বিএনপি কোনো রাজনীতি নেই। বিএনপি 31 দফার কথা বলছে, কিন্তু 31 দফা ছাগলও খায় না এখন। কারণ কি? 31 দফা কি ওটা জনগণ বোঝে না। আবার 31 দফার একটা অংশ সংস্কার কমিশনের প্রস্তাবনা এসে গিয়েছে। আবার 31 দফা 24-এর স্পিরিটের সাথে যায় না। 31 দফার মধ্যে 71 আছে, কিন্তু 24 নাই। 24-এর বিপ্লব অভ্যুত্থান এগুলো নিয়ে কোনো কথাই নেই। অতএব এই 31 দফা এমনিতে ইনভ্যালিড হয়ে গিয়েছে। তো 31 দফার জিকির বিএনপি করলেও আসলে বিএনপির কোনো রাজনীতি নেই। বিএনপি রাজনীতির একটা জায়গা তৈরি করেছিল যে এই যে জামাত রাজাকার স্বাধীনতা বিরোধী মুক্তিযোদ্ধা সেজেছিল। দেখেন গত 2 সপ্তাহ যাবত সেটাও নাই। কারণ এটা এই প্রজেক্ট শুরু করে মার খেয়েছে যে মুক্তিযুদ্ধ ব্যবসা, এটা বিএনপির পক্ষে মানায় না। নারী নক্ষত্র সব কিভাবে জিয়াউর রহমানের দলই ছিল রাজাকারীয় দল, মুক্তিযুদ্ধ ব্যবসা করলে কিভাবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া খারিজ করা হয়, এটা প্রমাণিত হয়ে গিয়েছে। তারপর সেই ব্যবসা থেকে ফিরে এসেছে। কোনো রাজনীতি নেই, কোনো বয়ান নাই যে এই বয়ান নিয়ে জনগণের কাছে যাবে বা বিএনপি মাঠে ময়দানে কথা বলবে। তারা বলছে শুধু দ্রুত নির্বাচন প্যারাসিটামল। এটাকেও আবার জনগণ সন্দেহের চোখে দেখছে। দ্রুত নির্বাচনের কথা বললেও তো একটা বয়ান লাগে, কোনো কিছু নেই। এই জন্য একটা নতুন সুর ধরেছে বিএনপি। এই সুরটা আপনাদেরকে শোনাবো। তার আগে বলি দর্শক, তারেক রহমান তার মেয়েকে পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের কথিত কি একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠানে। যদি ওটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে নয়, একটা সিম্পল একটা অনুষ্ঠান। মির্জা ফখরুল, আমির খসরু এরা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে গিয়েছিলেন আমেরিকা, এসেছেন, কিন্তু অর্জন জিরো, ব্যর্থ সফর। এই যে যুক্তরাষ্ট্র সফর মির্জা ফখরুলের এবং তারেক জিয়ার মেয়ের, এটা ব্যর্থ। এভাবে ব্যর্থ মানে দ্রুত নির্বাচন বা এইসব প্রশ্নে একটু ম্যানেজ ট্যানেজ করে চাপটা আন্তর্জাতিক কমিউনিটি থেকে আনা যায় কিনা, এটা ছিল উদ্দেশ্য। কোনো লাভ নেই। যুক্তরাষ্ট্র এমনিতে ট্রাম্প এইসব বিষয় নিয়ে মাথা ঘামান না, অথবা টাকা পয়সা দিতে রাজি নেই। মাথা ঘামালে হয়? যুক্তরাষ্ট্র যদি সকাল সন্ধ্যা বাংলাদেশে দ্রুত নির্বাচনের জিকিরও করে, কোনো লাভ আছে? যদি তৎপরতা না চালায়, তৎপরতা যদি চালায়, টাকা ইনভেস্ট করে, তাহলে লাভ আছে। কিন্তু মজার বিষয় যে ট্রাম্প এইসব ফাও টাকা খরচ করতে রাজি না। বরং চীনের প্রভাব বাংলাদেশে সবচেয়ে বেশি। এখন চীন টাকা দিতে পারে, চীন আপনাকে সুযোগ সুবিধা দিতে পারে। আর যুক্তরাষ্ট্র 2-4টা কথা বলতে পারে স্টেট ডিপার্টমেন্টে, আর কিছু আপনাকে দিতে পারে না। চীনপন্থী লোক আছে, আর আমেরিকাপন্থী কোনো প্রভাবশালী লোক বাংলাদেশে এখন নাই। এই পরিস্থিতিতে বিএনপি রাজনীতির জন্য ডোনাল্ড ট্রাম্পের যে ফিলোসফি, তাতে এই যুক্তরাষ্ট্র সফর বিএনপির প্রতিনিধি দলের, এটা পুরোপুরি ব্যর্থ। এতে কোনো অর্জন নাই। বিএনপির পক্ষে কথা বলবে বাকি কিচ্ছু না, তাও একটা সফর। এগুলো বিএনপির অনেকে বলছেন যে এগুলোতে যায় কেন অযথা। তারপরে গিয়েছে, খুব হাইপ তৈরি করে গিয়েছিল, কিন্তু অর্জন নেই, কোনো লাভ নেই। এখন ডোনাল্ড ট্রাম্পের চেহারা দেখছি, এটা বলে যদি খুশি থাকি, এছাড়া কোনো লাভ নেই। বেগম খালেদা জিয়া ভালো আছেন, কথা বলছেন। তিনি ভালো থাকুক, দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখুক এবং পরবর্তীতে জান্নাত নসিব করুক। আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা হচ্ছে এখন বিএনপির নতুন সুর। তাদের কোনো রাজনীতি নাই, বয়ান নাই, 31 দফা এগুলো খায় না। এখন হাসিনা পাতা ফাঁদ, এই সুর ধরেছেন। এটা ভুয়া। হাসিনা পাতা ফাঁদ কি? আবার হাসিনা কি ফাঁদ পেতেছে, কি বোঝাতে চান? হাসিনা কোনো ফাঁদ পাতে নাই। হাসিনা কি করছে এটা দেখছে, এগুলো ফাও চেষ্টা। এগুলো দেখলে আমাদের হাসি পায়, এটা কোনো ভয়ের কিছু না।
তারপর আমরা আওয়ামী লীগকে দড়ির উপর রাখবো, ধ্বংস করব, ওরা পরাজিত শক্তি, ওদেরকে প্রয়োজন নিশ্চিহ্ন করব, ওদেরকে বিচার করবে এবং আমরাও প্রয়োজনে মারবো বুলডোজার দিয়ে। কিন্তু হাসিনার পাতা ফাঁদটা কি? মানে হাসিনা জুজুর ভয় দেখাচ্ছে, হাসিনা পাতা ফাঁদ, দ্রুত নির্বাচন দেন। কোনো পাতা ফাঁদ নেই। হাসিনার ফাঁদ হচ্ছে বিএনপি। হাসিনা এখন চায় বিএনপি ক্ষমতায় আসুক, এটা হচ্ছে হাসিনার ফাঁদ। বেনজির এখন চায় বিএনপি ক্ষমতায় আসুক, তাহলে আওয়ামী লীগ খুশি আর খুশি। এরা চায় ডক্টর ইউনূসকে সরাও। ডক্টর ইউনূসই প্রধান শত্রু ভারতের। ভারত একমাত্র ডক্টর ইউনূসকে ভয় পায়, জামাতকেও ভয় পায় না। জামাতকেও ম্যানেজ করতে পারবে, এই বিশ্বাস তাদের আছে, কিন্তু ডক্টর ইউনূসকে ম্যানেজ করতে পারবে না। অতএব হাসিনার পাতা ফাঁদ এটা একটা ব্যর্থ সুর, ব্যর্থ ন্যারেটিভ। হাসিনার পাতা ফাঁদ বলতে কিচ্ছু নেই। তার ফাঁদে কে পা দেয়? এই যে আমরা ভাঙচুর করেছি, এটা কি হাসিনার পাতা ফাঁদ? নেভার। এটা হাসিনার পাতা ফাঁদ না। এটা হাসিনাকে উচিত শিক্ষা দিয়েছে যে ফাজলামি করতে গেলে পরবর্তীতে একেবারে আওয়ামী লীগের নামগন্ধ বাংলাদেশে থাকবে না। অতএব কিসের পাতা ফাঁদ ভাই? পাতা ফাঁদ তো এই দ্রুত নির্বাচন। হাসিনার পাতা ফাঁদ একটাই, দ্রুত নির্বাচন, যেটা আপনারা চাচ্ছেন। অতএব এই জুজুর ভয় আমাদেরকে দেখাবেন না যে আওয়ামী লীগের ইট পাথর ভাঙলে সেটা হাসিনার পাতা ফাঁদ। আওয়ামী লীগকে কিছু না বললে, এই বুলডোজার অভিযান না চালালে সেটা হবে হাসিনার পাতা ফাঁদ। তাহলে হাসিনা ভাষণ দেবে 2 দিন পর পর, আপনারা তো কিছুই বলবেন না, বলবেন এটা গণতান্ত্রিক অধিকার। বেগম খালেদা জিয়া কেমন আছেন? যুক্তরাষ্ট্র তার চিকিৎসা হবে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ম্যাডাম ভালো আছেন, ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্ট এটা সান্ত্বনামূলক কথা। আসলে ম্যাডামের ফিজিক্যাল রিকভারি আর সম্ভব নয়, লিভার ট্রান্সপ্লান্ট সম্ভব নয়, এর মানে যে কোনো সময় মারা যেতে পারেন। এই জন্য আমরা তার সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করি। তিনি সুস্থ হয়ে লিভার ট্রান্সপ্লান্ট করে সুস্থ হয়ে রাজনীতি ফিরবেন, এরকম কোনো আশা এখন আর নেই। জায়মা রহমানের সঙ্গে প্রতিনিধি দলের অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, ভালো ভালো অভিজ্ঞতা। এখন হচ্ছে বাচ্চা মেয়েদের নেতা মানতে হচ্ছে। পরিবারতন্ত্রের জাতাকলে পৃষ্ঠ ওই বিএনপির এই বুইরা খাটাস নেতারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দিই। আপনি কোনটাকে হাসিনার পাতা ফাঁদ বলছেন? বলছেন তো এই যে ভাঙচুর, এগুলোকে না, এগুলো পাতা ফাঁদ না। পাতা ফাঁদ দ্রুত নির্বাচন চাওয়া। অর্থাৎ আপনারা হাসিনার পাতা ফাঁদে পা দিয়েছেন, হাসিনাকে এখন আপনারা আনতে চান। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, কোনো বিনষ্ট হচ্ছে না, সব ঠিক আছে, বরং আওয়ামী লীগ ভয় আছে। এর মধ্যে দিয়ে স্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। এমানসিপেটরি ভায়োলেন্স, ন্যায় যুদ্ধ, অস্ত্র দিয়ে অন্যায় করা যায়, আবার অস্ত্র দিয়ে অন্যায় প্রতিরোধ করা যায়। অর্থাৎ বুলডোজার দিয়ে এখানে অন্যায় প্রতিরোধ করা হয়েছে। এই জন্য ফ্যাসিস্ট হাসিনা রেজিম দায়ী, সে রেজিম তার জন্য দায়ী। আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। আমাদের অর্জিত সফলতা সফল করতে হলে আমাদেরকে ধীরে ধীরে করতে হবে। হ্যাঁ, ধীরে ধীরে করতে হবে, দ্রুত নির্বাচন চাওয়া যাবে না, এটাই হচ্ছে মূল কথা। ওই যে ওয়াশিংটনের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, এগুলো এগুলোর কোনো দাম নেই। তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র সফর খুব সফল হয়েছে, কোনো সফলতা নাই। কি অর্জন বলেন না, যে কি অর্জন হয়েছে? কোনো অর্জন নেই। এই যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, এই জিনিসটারই কোনো ভ্যালু নেই, পলিটিক্যাল কোনো ভ্যালু নেই। যে উদ্দেশ্য ছিল তা সফল হয়েছে। আপনারা গিয়েছিলেন যে একটু দ্রুত নির্বাচনের জন্য চাপটা আদায় করা যায় কিনা, কিন্তু গুরুত্বপূর্ণ কারোর সাথে বৈঠকই করতে পারেননি। সরকারকে অন্ধকারে নিয়ে দূর করা যায় কিনা, অন্ধকারকে অন্ধকার দিয়ে দূর করা যায় কিনা মন্তব্য করে তিনি বলেন, অন্ধকারকে আলো দিয়ে দূর করতে হবে। এর মানে এই আওয়ামী লীগকে ভাঙচুর করে দূর করা যাবে, আওয়ামী লীগকে ভালোবেসে বুঝিয়ে শুনে ভালো করতে হবে, এই হচ্ছে আপনার থিওরি। না, অন্ধকারকে অন্ধকার দিয়ে দূর করতে হয়, এর মানে কাটা দিয়ে কাটা তুলতে হয়। আপনার এইসব ফিলোসফিক্যাল কথা আপনি কোথায় পেয়েছেন যে অন্ধকারকে অন্ধকার দিয়ে দূর করা যায় না? হ্যাঁ যায়, কাটা দিয়ে কাটা তুলতে হয়। আপনার ভায়োলেন্সকে ভায়োলেন্স দিয়ে দমন করতে হয়। অস্ত্রকে আপনি বাঁশি দিয়ে দমন করতে পারবেন না, অস্ত্রকে দমন করতে হলে অস্ত্র লাগবে, আরো শক্তিশালী অস্ত্র লাগবে। অর্থাৎ আমাদেরকে এইসব বুঝেন না। এইসব বুঝলে আরো 34 বছর হাসিনা শাসন চলতো। যাই হোক দর্শক, অপারেশন ডেভিল হান্ট নিয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আমরা তো বাইরে ছিলেন, তাতে কি? এটা জানবেন না? অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে জানি না, এটা জানেন না ভাই? আপনি কিসের রাজনীতি করেন? সারা পৃথিবী জানে আর আপনি জানেন। এখন গ্লোবাল ভিলেজ, এখানে বাইরে থাকার দেশে থাকার মধ্যে পার্থক্য কি? অপারেশন ডেভিল হান্ট মানে ফ্যাসিস্টকে জানি, মানে ফ্যাসিস্টকে ইঙ্গিত করেছে না, এখানে আপনার বিএনপির চাঁদাবাজদেরকেও ইঙ্গিত করা হয়েছে।
যাই হোক দর্শক, এটা নিয়ে বিএনপি অবশ্যই বিব্রত, কারণ বিএনপির অনেকে ধরা পড়বে ডেভিল হান্টের মধ্যে। সামনে পড়ে আপাতত আওয়ামী লীগ ধরা হচ্ছে, সামনে চাঁদাবাজদের ধরবে। তো হাসিনা জুজুর, হাসিনার পাতা ফাঁদ, এইসব ভয় দেখাচ্ছে, এগুলো ব্যর্থ সুর। হাসিনার পাতা ফাঁদ মানে বিএনপি দ্রুত নির্বাচন প্রজেক্ট।